সমুদ্রকন্যা কুয়াকাটায় ঘুরতে গিয়ে আমার হলো নতুন এক অভিজ্ঞতা, যেটা এর আগে আমার কখনোই হয় নাই। আমার মনে হয় আপনারাও কেউ এরকম কিছু এর আগে কখনোই দেখেননি। তো যখনই আমি বিচ পার দিয়ে হাঁটতেছিলাম, হঠাৎ করে আমার চোখে পড়লো কিছু বাচ্চারা খেলা করতেছে। আমি একটু কাছে যেতেই দেখলাম ব্যাপারটা অন্যরকম। ওরা আসলে খেলা করতেছিল না, ওরা গদ থেকে লাল কাঁকড়া গুলারে ধরে ধরে বের করতেছিল। তো আমিও খুব কিউরিয়াস যে কিভাবে লাল কাঁকড়া ধরে, এটা আমার দেখতে হবে। আর লাল কাঁকড়া আমার সংগ্রহ করার অনেক দিনের ইচ্ছা ছিল। ওদের কাঁকড়া ধরার টেকনিকটা খুবই অসাধারণ ছিল। যেহেতু দিনের বেলা কাঁকড়াগুলা গর্তের ভিতরে থাকে, ওরা কি করতেছিল, বোতলে করে পানি নিয়ে এই গদের ভিতরে দিতেছিল, যার ফলে কাঁকড়াগুলা বাইরে বের হয়ে আসতেছিল। আর ওই সুযোগে ওরা কাঁকড়াগুলারে ধরে ফেলতেছিল। আমরা জয়েন হওয়ার পর থেকে অনেকক্ষণ হয়ে গেছে, একটা কাঁকড়াও পাইতেছিল না। প্রত্যেকটা গদের ভিতরে পানি দেওয়ার পরে কিছুই বের হইতেছিল না। তো আমরা পুরোপুরি হতাশ হয়ে পড়তেছিলাম যে আসলেই কি আমরা কাঁকড়া এখান থেকে পাবো কিনা। যেহেতু এর আগে আমি এরকম কিছুই দেখি নাই, তো আমার মনে হইতেছিল ওরা আজগবি কথাবার্তা বলতেছিল, আর ওদের কাছে কোনো কাঁকড়াও ছিল না। তো ওরা গোসল করার ফাঁকে এগুলা ধরতে বেরোইছে। তো অনেকক্ষণ চেষ্টা করার পরে হঠাৎ করে মনে হইলো যে একটা গদের ভিতরে কাঁকড়া আছে। ওরা ডেকে বলতেছে বারবার যে ভাইয়া এটার ভিতরে কাঁকড়া আছে, এটার ভিতরে কাঁকড়া আছে। এই জন্য আমরা সবাই একটু কিউরিয়াস হয়ে দেখতে গেলাম যে আদৌ কি কাঁকড়া এটার ভিতরে আছে কিনা। তো এদিকে একটা পিচ্চি দেখেন সমুদ্র থেকে পানি আনতেছে, পানি আনার পরে দিতেছে। যেহেতু ওর আনতে অনেক কষ্ট হইতেছে, আমার মনে হইলো বাচ্চা মানুষ, এই জন্য আমি ওদের হেল্প করা শুরু করলাম। আর বিচ পারে প্রচন্ড পরিমাণ রোদ ছিল, যেই জন্য আমার চশমাটা ইউজ করতে হইতেছিল বারবার। আমি মোটেও প্রস্তুত ছিলাম না এখন যেটা দেখতে পাইলাম ওইটার জন্য। তো এইখানে সত্যি একটা কাঁকড়া আছে, এটা সত্যি আমি বুঝতে পারিনি যে আদৌ এটার ভিতরে কাঁকড়া থাকবে। তো হঠাৎ করে আমিও হাত লাগানো শুরু করে দিলাম, যেহেতু কাঁকড়ার একটা আলাই বালাই পাইতেছিলাম। কিছুক্ষণ পানি ঢালার পরে হঠাৎ করে বেরোইলো একটা লাল কাঁকড়ার পা, যেটা দেখে আমি কনফার্ম হইলাম যে হ্যাঁ, এটার ভিতরে কাঁকড়া আছে। এবার আমি খুব এক্সাইটেড হয়ে পড়লাম যে নতুন কিছু এক্সপ্লোর করতে যাইতেছি, যেটা এর আগে আমি কখনোই দেখি নাই। যে ওই যে দেখেন কাঁকড়ার পা দেখা যাইতেছে। এই যে আমি পানি দেওয়ার পরেই ও পানিতে নিঃশ্বাস নিতে পারতেছিল না, এই জন্য বারবার উপরে উঠা যাইতেছিল। এই সুযোগটারই ওরা কাজে লাগায় ধরে ফেলে। দেখেন এই যে এখনই দেখতে পাবেন একটা কাঁকড়া বেরোয় আসবে। আশা করি আপনারা এতক্ষণে দেখে ফেলছেন যে একটা কাঁকড়া এখানে আছে, লাল কালারের একটা কাঁকড়া। আর জাস্ট একটু কল্পনা করেন ওদের মনে কি রকম মনোবল ও সাহস থাকলে ওরা এই কাঁকড়াটারে কোনো কিছু ছাড়াই ধরে ফেলছে। দেখেন কিভাবে এই যে কাঁকড়াটা ধরে আমার কাছে দিছে। আমি একটু ভালোভাবে দেখে নিতেছিলাম যে কাঁকড়াটার ও যেই জোরে ধরছে এটাতে কি ওর কোনো ক্ষতি হয়েছে কিনা। এরপরে আমরা যেই পটটারে আনছিলাম ওই পটটার ভিতরে ওরে রাখার জন্য আমি নিয়ে যাইতেছিলাম। তো যখনই আমি ওরা একটু ধুইতে নিছি, ওই সুযোগে পালানোর চেষ্টা করতেছিল, কিন্তু ওদের জন্য আর পালাইতে পারে নাই গা। এরপরে আমরা ওই পটটার ভিতরে ওরে রাইখা আরো একটা গদ বিছায় বের করছি, যেখানে কাঁকড়া থাকার সম্ভাবনা আছে। তো এই যে দেখেন কাঁকড়াটা কত সুন্দর। লাল কাঁকড়াগুলা এমনিতেই অনেক সুন্দর হয়ে থাকে। তো আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা একটা লাল কাঁকড়া